হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভূত দেখেছেন? অনেকেরই উত্তর হ্যাঁ। অনেকেই আবার বলেন ধুস, এসবের কোনো ভিত্তিই নেই। যদিও ভূতের ভয় পায় না এমন মানুষ কিন্তু হাতে গোনা। বিজ্ঞান অবশ্য কখনোই ভূতের অস্তিত্বকে স্বীকার করে না। তারপরেও কেউ কেউ সাক্ষাৎ ভূত দেখার দাবি করে থাকেন। বাস্তবে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনার মন ও শরীর দুই ভার হয়ে উঠতে পারে। সেই সব জায়গার সঙ্গে মিশে আছে নানা ভৌতিক কাহিনীও, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। এমনকি সাহিত্য, সিনেমাতেও জায়গা করে নিয়েছে সেই সব ভূতের আস্তানা। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করতে গেলে অবশ্যই ধর্ম সংকটে পড়তে হবে, কিন্তু বাস্তবের কোনো ঘটনা থেকেই তো গল্প হয়। আবার গল্পই কখন বাস্তব চরিত্রের রূপ নেয়। তেমনই 5টি ভুতুরে আস্তানার সন্ধান রইল কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বোরলে রেক্টরি বলা হয়ে থাকে ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা এটি। জায়গা না বলে এটিকে একটি প্রাসাদ বলাই শ্রেয়। ইংল্যান্ডের বোরলে গ্রামে অবস্থিত বোরলে রেক্টরি। ইতিহাস বলছে 1863 সালে রেভারেন্ড হেনরি ডাউসন এলিসবুলের জন্য এই রেক্টরি নির্মাণ করা হয়। স্থানীয় মানুষদের মুখে প্রচলিত গল্প হলো, এক নান বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন। তারা দুজনে বিয়ে করতে চেয়েছিলেন। কেউ এই সম্পর্ক মেনে নেবে না বুঝে তারা পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পথেই ধরা পড়ে যান। শাস্তিস্বরূপ প্রেমিকা সেই সন্ন্যাসীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং নানকে এই বোরলে রেক্টরি প্রাসাদের সুউচ্চ প্রাচীর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। স্থানীয় মানুষের মতে এই ঘটনার পর থেকেই প্রাসাদটিকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। উল্লেখ্য, 1944 সালেও বিশ্ববিখ্যাত লাইফ ম্যাগাজিনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, কিন্তু তাতেই ধরা পড়ে মারাত্মক ঘটনা। ম্যাগাজিনের ফটোগ্রাফার যে ছবিগুলো তুলেছিলেন তাতে অদ্ভুত সব দৃশ্য ধরা পড়ে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি ফটোগ্রাফার যখন বাড়িটির ছবি তুলতে যান তখন বাড়ির ভেতর থেকে ইটের টুকরো ছুঁড়ে মারা হয়, কিন্তু ওই ঘটনার পর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে পরেও অবশ্য নানান ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুরে জায়গা হিসেবে উঠে আসে বোরলে রেক্টরির নাম চাঙ্গি বিচ। আধুনিকতার মোড়া গোটা দেশ, কিন্তু সেই সিঙ্গাপুরেই রয়েছে পৃথিবীর অন্যতম ভুতুরে জায়গা, আর তা কিনা একটি বিচ, নাম চাঙ্গি বিচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এই চাঙ্গি বিচকে। সোকচিং যুদ্ধের সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে বহু নিরীহ চীনা নাগরিককে হত্যা করেছিল এখানে। তারপরে চাঙ্গি বিচই তাদের কবর দেওয়া হয়েছিল। শোনা যায় তারপর থেকেই জায়গাটি ভুতুরে হয়ে উঠেছে। স্থানীয় মানুষ, এমনকি বহু পর্যটকও জানিয়েছেন রাত হলেই চাঙ্গি বিচে শুরু হয় ভুতুরে সব কর্মকাণ্ড। দূর থেকে মানুষের কান্না ভেসে আসার শব্দ পান অনেকেই। সেই কান্না যেন ক্রমেই এগিয়ে আসতে থাকে। অনেক পর্যটকই কিছু না জেনে এখানে রাতে ঘুরতে এসে অদ্ভুত সব অভিজ্ঞতার সাক্ষী হন। এখনো পর্যন্ত প্রায় 1000 খানেক মানুষ এমন কান্নার শব্দ শুনেছেন। তবে পর্যটকরা গেলেও স্থানীয়রা কেউ এখানে রাতের বেলা কখনোই আসেন না। তারা মনে করেন রাতে এলে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। ভানগড় ফোর্ট ভারতেও আছে এমন এক হাড়হিম ভুতুরে স্থান, তা হলো রাজস্থানের ভানগড় দুর্গ। স্থানীয় মানুষজনরাই বলে থাকেন এই দুর্গের উপর থেকে অভিশাপ বর্ষিত রয়েছে। স্থানীয় মানুষের মতে কালো জাদুর এক তান্ত্রিক এই দুর্গের বাসিন্দাদের অভিশাপ দিয়েছিলেন, মৃত্যুর পরও সকলের আত্মা এই দুর্গে দীর্ঘদিন বন্ধ থাকবে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো দুর্গটির আশেপাশের কোনো বাড়ির ছাদ নেই, কারণ যে বাড়িগুলোতে ছাদ তৈরি করা হয়েছিল সবকটি ছাদই তাড়াতাড়ি ভেঙে পড়েছে। এমনকি যে পর্যটকরা এই দুর্গের কাছে পিঠে এসেছেন তারাই অসুস্থ হয়ে পড়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো সন্ধ্যার পর এই দুর্গে আজ পর্যন্ত যারা গিয়েছেন তারা কেউই ফিরে আসেননি। পরিস্থিতি দেখে রাজস্থান সরকার সন্ধ্যার পর ভানগড় দুর্গ এবং দুর্গের আশপাশের বেশ খানিকটা জায়গায় যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলা ডিলাস মিউনিকাস, কোনো মানুষ নেই, গোটা দ্বীপ জুড়েই শুধু গাছে ঝোলানো পুতুল আর পুতুল। যেমন তেমন কোনো পুতুল নয়, ভয়ঙ্কর দেখতে সেই সব পুতুল। তাদের কারো হাত নেই, কারো চোখ নেই, কারো বা পা নেই, কারো বা মাথাও নেই। চারিদিকে সবুজ, সামনে সমুদ্র, আর অপরিসীম নিস্তব্ধতার মধ্যে গাছে দোল খাচ্ছে পুতুলগুলোই। সব মিলিয়ে গা ছমছমে এক পরিবেশ। মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে হোসিমিলকো নামের এক জায়গায় অবস্থান দ্বীপটির। মেক্সিকোর এই দ্বীপে একটি মেয়ে জলে ডুবে মারা গিয়েছিল বলে শোনা যায়। ডন জুলিয়ান সান্তানা বারেরা নামক এক ব্যক্তি এই দ্বীপে থাকতেন এবং তিনি মেয়ের স্মৃতি ধরে রাখার জন্য একটি গাছে পুতুল ঝুলিয়েছিলেন। একসময় গোটা দ্বীপটাই পুতুলের দ্বীপে পরিণত হয়। আশ্চর্যের বিষয় হলো 2001 সালে ডন জুলিয়ানের মৃত্যু হয় জলে ডুবে, নিজের মেয়েটির মতোই রহস্যজনক ভাবে। রাম হোটেল, নাম প্রাচীন রামিন, কিন্তু এই হোটেল অন্যতম ভুতুরে বলে অভিযোগ উঠেছে বারবার। অতিথিরা জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। হোটেলটিতে এমনই দেখা গিয়েছে বলে অভিযোগ রয়েছে সবার। স্থানীয় মানুষজনের কথায় হোটেলটি একটি প্রাচীন সমাধিসৌধ এবং শয়তানের উপাসনা করার জন্য একটি জায়গায় নির্মিত। যারা এই হোটেলটিতে থেকেছেন সকলেই বলেছেন হোটেলের কেমন যেন স্যাঁতস্যাঁতে পরিবেশ আর কেমন যেন কদাকর একটি গন্ধে ভরে থাকে। এখানকার সবারই ধারণা যে এই জন্য এখানকার পরিবেশ এমন ভুতুরে। অনেকেই বলেছেন এখানে নাকি অস্থির অনুভূতি, যা নাকি কখনো
কখনো দীর্ঘস্থায়ী হয় না। এক ঝটকায় নাকি সব আলো নিভে গিয়ে অন্ধকার হয়ে যায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।